নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। দেখুন, আজকে চিংড়ি মাছের একটা অন্যতম রেসিপি করছি। তো আগে আলুগুলোকে এরকমভাবে আলু ভাজার মতো কেটে ভেজে নেব। আলু ভাজা উঠিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে নেবো বন্ধুরা। কালো জিরেটা হালকা ফোড়ন হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কার প্রিয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো চিংড়ি মাছ কটা। তারপর চিংড়ি ভাজা তেলের মধ্যে দেখুন আমরা আদা রসুন বাটা এবং কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি এবং ভালো করে পেঁয়াজটাকে আমরা ভাজতে থাকবো বন্ধুরা। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে দেখুন সুন্দরভাবে মশলাটাকে নাড়া হয়ে গেছে। ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে এবং আদা রসুন বাটাটাকে মিশিয়ে নেবো। এরপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো বন্ধুরা ভালো করে, এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা খুব সুন্দর কষে গেছে বন্ধুরা। এবার আমরা এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আগে থেকে দেওয়া ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেবো। এটা জাস্ট গরম ভাতে খেতে বন্ধুরা জাস্ট জমে যায়। চিংড়ি মাছ তো এমনিই খুব স্বাদের লাগে, এবং সেটা যদি এইভাবে রান্না করা যায় অসাধারণ লাগবে বন্ধুরা। মেইন ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা, এখানে আমরা দুধ দিয়ে নিলাম। এখানে আপনারা নারকেলের দুধও দিতে পারেন বা এমনি দুধও দিতে পারেন, এবং এটা জলের জায়গায় এই পুরো রান্নাটা কিন্তু দুধ দিয়ে হবে এবং অসাধারণ লাগে এই রান্নাটা খেতে। একবার অন্তত ট্রাই করার অনুরোধ থাকলো, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি 1 চামচ গা ঘি দিয়ে দেবো বন্ধুরা, এবং গরম মশলা ছড়িয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। তো এই রান্নাটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ থাকলো। এবং এই রান্নাটা আগে কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন, এটা চটজলদি হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই রান্নাটা কিন্তু একবার হলেও অন্তত বাড়িতে করার জন্য রিকোয়েস্ট থাকলো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।